আপনার বিড়াল কি রাতের বেলায় হঠাৎ কাঁদে বা কুকুর হাওয়ায় ঘেউ ঘেউ করে? হতে পারে আপনার চারপাশে এমন কিছু আছে যা আপনি দেখতে পান না, কিন্তু ওরা দেখে। আজ আমরা জানব কোন কোন প্রাণী জিনকে দেখতে পায় ইসলামিক ব্যাখ্যায়। ভিডিওটা পুরোটা দেখুন, কারণ শেষে থাকছে এমন একটি ঘটনা যা শোনার পর আপনি স্তব্ধ হয়ে যাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জিন হলো অদৃশ্য এক সৃষ্টি যা আগুন থেকে সৃষ্টি হয়েছে। কুরআন ও হাদিস অনুসারে তারা মানুষের মতো খায়, বিয়ে করে, বাচ্চা হয় এবং মারা যায়। তারা সাধারণত মানুষের দৃষ্টিসীমার বাহিরে থাকে। কুরআনের আয়াত, আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিআত আয়াত ৫১ থেকে ৫৬। রাত্রিকালে বিড়াল হঠাৎ চিৎকার করে বা কিছু না দেখেই তাকিয়ে থাকে। অনেকে বলে এটা জিন বা ফেরেশতা দেখার প্রতিক্রিয়া। হাদিস থেকে প্রমাণিত বিড়াল একটি পবিত্র প্রাণী এবং অনেক হাদিসে বিড়ালের বিশেষ অবস্থান আছে। সহিহ মুসলিম হাদিস, যখন তোমরা কুকুরের ডাক শোনো তখন আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখো না। স্পষ্ট হাদিস যে কুকুর জিন বা ফেরেশতা দেখে। হাদিস, যখন মোরগের ডাক শুনো তখন আল্লাহর রহমত প্রার্থনা করো, তারা ফেরেশতাকে দেখে। সহিহ বুখারী। অর্থাৎ মোরগ ফেরেশতা ও জিন উভয়ের অস্তিত্ব টের পায়। টিকটিকি, অনেকে বিশ্বাস করে টিকটিকির আচরণের জিনের উপস্থিতি টের পাওয়া যায়, যদিও এই হাদিসটি নিয়ে অপ্রমাণিত। তবে আলেমদের মতে এই প্রমাণ আছে। সাপ অনেক সময় জিন রূপে আসে যা তাদের বাহন হয়। কিছু হাদিস আছে মদিনার কিছু সাপ ছিল মুসলিম জিন, তাই হত্যার আগে সতর্ক করতে বলা হয়েছে। বাস্তব কিছু ঘটনা, এক সাহাবী রাতের বেলা তার ঘরের কোণে বিড়ালকে ফুপিয়ে কাঁদতে দেখেন। পরের দিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। রাসূল বলেন তা ছিল জিন। বিড়াল তা টের পেয়েছিল। ব্যাখ্যার জন্য এটা প্রসিদ্ধ বর্ণনা। অথেন্টিক হাদিস সীমিত রেফারেন্স আছে, তবে এটি শিক্ষণীয়। একজন মানুষ কুকুর পুষছিলেন। প্রতিদিন এক নির্দিষ্ট জায়গায় কুকুর ভয় পেয়ে দৌড়াতো। পরে জানা যায় সেই জায়গায় কেউ তান্ত্রিক কাজ করত। ভয় না পেয়ে আল্লাহর জিকিরে থাকুন। বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত রাখলে জিন অনেক দূরে থাকে। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো তিলাওয়াত করলে জিনের প্রভাব কমে। প্রিয় ভাই ও বোনেরা, জিন ও দুনিয়ার অদৃশ্য বিষয়গুলো আল্লাহর ইচ্ছায় ঘটে। ভয় নয়, বরং জ্ঞান ও আমলের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার আশেপাশে এমন কিছু ঘটেছে বা এমন কিছু ঘটনা যা দেখে আপনি নিজে ভয় পেয়েছেন।